দর্শক, আমরা যখন ভারতে বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, যাচ্ছি না, ঠিক সেই সময় আমরা দেখছি রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয়রা চলে যাচ্ছে এবং এরই মাঝে অন্তত ৯ জন ভারতীয় কর্মকর্তা রামপাল বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে চলে গেছে, এরকম খবর নিশ্চিত করছে গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যম তো বলছেই, কলকাতার গণমাধ্যম আনন্দবাজারও এই খবরটা দিচ্ছে। কদিন আগেই আমরা দেখেছি ভারতীয় সরকার এরকম আদেশ জারি করেছে, বাংলাদেশে যারা চাকরি করেন, কূটনীতিকরা যারা রয়েছেন, কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবার পরিজন একেবারেই সিঙ্গেল ফিগার একজন বাদে সহযোগী যারা রয়েছেন কিংবা আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা যেন ভারতে ফিরে যান, কারণ বাংলাদেশে নিরাপত্তা তাদের জন্য মঙ্গলজনক নয়, এরকম একটা আদেশ জারি করেছিল। তারপর আমরা দেখেছি যে যাওয়ার লাইন কিন্তু শুরু হয়েছে। কিন্তু এবার রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কি হলো, যে বিদ্যুৎ কেন্দ্র ভারত এবং বাংলাদেশ দুই দেশের সহায়তায় তৈরি হয়েছে, কি খবর আসছে সেখান থেকে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কি ঘটছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা, সেখান থেকে ভারতীয়রা চলে যাচ্ছে এমন চাঞ্চল্যকর খবর এসেছে। আনন্দবাজার বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বাংলাদেশের গণমাধ্যম ডেইলি স্টারও যেটা বলছে, আনন্দবাজারও সেইভাবেই বলছে, শুধুমাত্র তারা শিরোনামটা পরিবর্তন করেছে। তারা বলছে, হঠাৎই ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি বিদ্যুৎ কেন্দ্র ছাড়লেন ৯ জন ভারতীয় আধিকারিক, দাবি কর্তৃপক্ষের। সেখানে বলা হচ্ছে, ভারতীয় ৮ জন ইঞ্জিনিয়ার ও একজন অর্থ বিভাগের আধিকারিক শনিবার কোনো ধরনের আনুষ্ঠানিক নোটিশ না দিয়ে বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে দিয়েছেন। সকালে নিজ নিজ কর্মস্থলে তাদের না পাওয়ার পরই আমরা বিষয়টি জানতে পারি, সেটা নিশ্চিত করেছেন আনোয়ারুল নামের একজন। বলা হচ্ছে, কোনো এই বিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম তিনি নিশ্চিত করেছেন যে ৯ জন এই বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে গেছে। গত ২০ জানুয়ারি বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং অন্যান্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দেয় কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের তরফে ভোটমুখী বাংলাদেশের পরিস্থিতি বিচার করেই এই পরামর্শ দেয়া হয়। তবে এও জানানো হয়, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং অন্যান্য কেন্দ্র খোলা থাকবে, শুধুমাত্র কর্মকর্তারা সেখানে অবস্থান করবেন, কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে ভারতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। আনোয়ারুল বলেছেন, ভারতীয় ৮ জন ইঞ্জিনিয়ার এবং একজন অর্থ বিভাগের আধিকারিক শনিবার কোনো ধরনের আনুষ্ঠানিক নোটিশ না দিয়ে বিদ্যুৎ কেন্দ্র ছেড়েছেন। সকালে নিজ নিজ কর্মস্থলে তাদের না পাওয়ার পরই আমরা বিষয়টি জানতে পারি। তার দাবি, তাদের হঠাৎ চলে যাওয়ায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না, এই রকম দাবি করেছেন যে তারা চলে গেলেও এই কার্যক্রমে ব্যাঘাত ঘটবে না। দাবি করাই স্বাভাবিক, কারণ যদি বলে যে এরা চলে গেলে ব্যাঘাত ঘটবে তাহলে তো বিশাল বিপদ। আমাদের স্থানীয় ইঞ্জিনিয়াররা সম্পূর্ণ দক্ষ ও প্রশিক্ষিত, তারা স্বতন্ত্রভাবে কেন্দ্র পরিচালনা করতে সক্ষম। আমরা এই মুহূর্তে কোনো প্রযুক্তিগত বা পরিচালনাগত সমস্যার আশঙ্কা করছি না। আমাদের একজন উপদেষ্টা আছেন না, যিনি উপদেষ্টা হওয়ার আগে বলেছিলেন যে ২১ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করছেন, সেই ২১ লক্ষের ৯ জন অন্তত খুঁজে পাওয়া গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্রে। বাকি ২০,৯৯,৯৯১ জন কোথায় রয়েছে সেটা নিশ্চয়ই তার নিজেরই কর্ম হতে পারে কিংবা সরকারেরই কর্ম হতে পারে, তাদেরকে খুঁজে বের করে ভারতে পাঠিয়ে দেয়া। যেমন কিনা তারা নিজেরা চলে গেছেন, এরকম নিজেরা চলে গেলে ভালো। কিছুদিন আগে একজন স্পোর্টস রিপোর্টার দেখছি নিউজ করছে এরকম, যে যেখানে আমরা বিশ্বকাপ বর্জন করছি, যেখানে ভারত আমাদেরকে বিশ্বকাপ খেলতে যেতে খেলার পথে বাধা সৃষ্টি করছে, ভারতীয় ক্রিকেট বোর্ড যেখানে মোস্তাফিজকে খেলতে দিচ্ছে না, সেখানে বাংলাদেশের ক্রিকেটে অমুক জায়গায় বিপিএলে অমুক জায়গায় ভারতীয় কর্মকর্তা অ্যানালিস্ট, কম্পিউটার অ্যানালিস্ট কিন্তু বিশ্বে খুব কম পাওয়া যায়।
ভারতীয়রা এক্সপার্ট হয়ে গেছে, সুতরাং বাংলাদেশে কিন্তু কোনো কম্পিউটার অ্যানালিস্ট নেই। তিনি বলছেন কি, ভারতীয় কম্পিউটার অ্যানালিস্টরা কেন কাজ করছে, কেন ক্রিকেট বোর্ড তাদেরকে ডলারে বেতন দিচ্ছে, এই টাকা কোত্থেকে দেয়া হচ্ছে, এর জবাবদিহি ক্রিকেট বোর্ডকে করতে হবে। মানে ব্যাপারটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে আপনি ভারত বিদ্বেষী একটা ন্যারেটিভ দাঁড় করালেই লাইক এ ফ্রিডম ফাইটার, আপনি যেন মুক্তিযোদ্ধা হয়ে যাবেন। আপনি ভারত বিরোধী একটা কথা বলেন, আপনি এত জনপ্রিয় হয়ে যাবেন, আপনাকে মুক্তিযোদ্ধার চাইতেও বড় হিসেবে ট্রিট করা হবে, বাংলাদেশের মহানায়ক হিসেবে ট্রিট করা হবে। যেমন ক্রিকেট বোর্ডের দুইজন পরিচালককে এখন মহানায়ক হিসেবে ট্রিট করা হয়, একজন মূর্খ পরিচালক আবার এরকম কথাও বলেন, আমি খুব জনপ্রিয় হয়ে গেছে, জনপ্রিয় হয়ে যান তারা। মানে এরকম ন্যারেটিভ তামিম ইকবালকে দালাল টালাল বলে খুব জনপ্রিয়তা অর্জন করেন। এই ব্যাপারগুলো যত দ্রুত সমাধান সম্ভব তত দ্রুত সমাধান করতে হবে। এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যেটা হলো, দুই দেশের সমন্বয়ে যেটা তৈরি হয়েছে, সেখানে এক্সপার্টরা, ইঞ্জিনিয়াররা চলে যাচ্ছে, বাংলাদেশের উপমহাব্যবস্থাপক তিনি দাবি করছেন এতে করে কোনো সমস্যা হবে না। এই যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এতে করে কোনো সমস্যা হবে না। যদি এতে করে সমস্যা নাই হতো, যদি আপনি অন্যদেরকে দিয়ে কাজ চালাতেই পারতেন, তাহলে তো আপনি ভারতীয় কর্মকর্তা রাখতেন না। গত 17 মাসে তারা এখানে অবস্থান করতে পারতো না কোনোভাবেই, যদি তাদেরকে প্রয়োজন না হতো, এটা গ্যারেন্টি দিয়ে বলা যায়। তাহলে খুঁজে বের করতে হবে যে তারা কেন চলে গেলেন। তারা কি ভারতীয় সরকারের নির্দেশে চলে গেলেন, নাকি ওখানে কোনো ঝামেলা হয়েছে, যে ঝামেলাটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে একের পর এক ভারতের সঙ্গে হচ্ছে। ঝামেলা হয় মিটিয়ে ফেলতে হবে, আর তা না হলে একেবারে স্ট্রেট কাট বলে দিতে হবে, ভারত আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কূটনৈতিক সম্পর্ক কাট আপ বলে দিলেই হলো। কি এমন যায় আসে? ভারত কি এমন পরাশক্তি যে আমাদের কিছু একটা করবে যখন পাকিস্তান আমাদের বড় ভাই আমাদের পাশে রয়েছে? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।